এক প্লেট ভাতের জন্য ৪০ বছর ধরে বইটা হাতে নৌকা চালিয়ে জীবন পার করছেন ৭৫ বছর বয়সী স্বামীহারা জুলেখা বেগম। নেই নিজের ঘর, সন্তান থেকেও নেই। অন্যের দেওয়া ঘরে কোনো মতে রাত কাটান জুলেখা মাঝি। রাজধানীর মিরপুরের আলীনগর ঘাটে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে দুহাতে তুলে নিয়েছেন বৈঠা। এই গাড়ো চালাই ৮ বছর ধরে, সব মিলে ৪০ বছর। এই স্বামী মরছে লাগাতে আমি নদীর ভিত্তি নৌকা চালায় ধান টোকায় আনছি, নৌকা চালায় শাপলা খান্না শাপলা টোকায় আনছি বন্ধেতে। আমার ছেলে মেয়ে আসিল ৪ জন, ৩টা বাচ্চা তো বড় ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে মানে 2 ছেলে 1 মেয়ে আছে। এই মেয়েরও স্বামী মরে গেছে। এই 3 রোজার দিন ওর বড় ছেলে ফাঁসিতে মারা গেল। যদি বেশি ঠেকা যাইতে মাসেরতে চাই, পোলার কাছে গিয়া কই, পারলে হেরা দেয়, না পারলে না দেয়। একসময় নদী থেকে কুড়িয়ে আনতেন শাপলা শাক, সেগুলো বিক্রি করে কোনো মতে চালাতেন তার অভাবের সংসার। স্বামীর মৃত্যুর পর 4 দশকের বেশি সময় ধরে এই নদীকেই করেছেন জীবিকার সঙ্গী। তবে এখনো অভাবের কারণে বাজারে বিক্রি করতে হয় শাক। এই যে মনে করেন যাত্রী নাই দেখা শাক টোহাইতে গেছি, শাক বিক্রি করে তাউলানমু তার খাম। একদিন বিক্ষও করছি, জোয়ান দেখে মাসে বিক্ষও দেন। অসংখ্য মাসে কইছে এই বেডি আইসে মাসের হলাইনের কল্লা গেটি কাটতে লইয়া যাইতে। এখন কই যে আমার যেই ছেলেরা শ্বাসকষ্ট, এই ছেলেরা 6 মাসের কোলো। সেই শিমুলি এরকম রাস্তা থোয়াই দিছি ফোলারে, কই মাসে নেগা, মাসে নিলে গা তা আমি কাম করে খাইতারো। তা দেখি ছেলের মাহুর দিয়ে আমার মিশা হারিছে। আচ্ছা কই ফ্যাট আর ভাত আর খাইস না, ফলই করলো তাও। এই বলার বড় এখন কয় আমি বেশি খাই, আমার খরচ বেশি, বুঝছেন? খেলে গায়ে বলতে দূরে বলছি। জুলেখারও ছিল স্বামী, সন্তান, নিজের ঘর। এখন ঘর থাকলেও নেই সেই ঘরে জুলেখার জায়গা। অন্যের দেওয়া ঘরে কোনো মতে দিন কাটাচ্ছেন জুলেখা। বৃষ্টি আসলে সারা রাত কাটাতে হয় নির্ঘুমে। থাকার জায়গা নেই, আমি থাকুম কই? এই জঙ্গল, এর ভিতরে ওই কাশফুল ভরা আছিল এই বাড়ির ভিতরে। 6 মাসে আমি এই কাশফুল চালায় উড়ে এই বাড়ি হয়লা করছি। এই যে গর্দা পানি ভরে, রাত করে ঘুমাইতারি না। ওই যে পলি টাঙ্গাই লিছি, ওই যে ছাতি দিছি, তার বাদে ঘুমাই। পোলার কাছে গেলে কয় হ্যাঁ বেশি খায়, হ্যাঁ খরচ বেশি। বউ ফানানতে কইছি দেখে এই কথা কইছে। সেদিনকে আমি আয় করছি, কই বেশি খায় আর তোকে লগেই থাকবো না, থাকি না। নালা আমার যেমনি খায় এমনি খায়। ওই যে 2 গৃহস্থে 2টা কাপড় দিছে ঈদের সময়, তার মধ্যে ছায়া বেলা বানাই দিছে। প্রতিদিন আয় মাত্র 100 থেকে 150 টাকা, যা দিয়ে বেঁচে থাকাটাই হয়ে উঠেছে জীবনের সব থেকে কঠিন কাজ। আপনি দেখা দিলেন বুড়া মানুষ আইসে, হ্যাঁ 100 টাকা দিই। আবার যদি 10 দিন বাদে যাই কবেন কি হেনকে দিছি, দেখে আবার আজ যাইছি। ওই কয়টা হাক টোহায় নিয়ে রান্ধি, টাকা না থাকলে কি করুম? ওই শাক ভাজি করে ভাত খাই উঠি, আর কি করুম? মাছ মাংস তো আমার লেগা সম্ভব না। 3 বার গেছি গরুর গোস্ত আনতে, 1 পা 800 টাকা কেজি হইলে 1 পা 200 টাকা না, কয় 200 টাকার গোস বেশি না। আবার যদি বাসিতে আল্লাহ খাওয়াইলো, না খাওয়াইলে শেষ। জরাজীর্ণ জীবনে জুলেখার একমাত্র সঙ্গী কুকুর। কোনো মতে দিন কাটাচ্ছেন তাদেরকে নিয়ে। মৃত্যুর প্রহর গুনছেন শেষ বয়সে এসে। আমি আসি বাজান, বিরাট বড় কষ্ট। আল্লাহ যদি আমার এক খুন হয়ে গেল, আমি আল্লাহর কাছে খুশি আছি। মাথার তেল দিতারি না, ঠিকভাবে খাইতারি না, আছে না তা ভালো না। সময়ের সঙ্গে শহর বদলায় মানুষের জীবন। তবে জুলেখারা থেকে যায় সবকিছুর অন্তরালে। এই শহরের ইটে কাঠে পিচে পাথরে লুকিয়ে আছে হাজারো জুলেখার গল্প। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।